আরাফার দিন ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহ পাকের কাছে যা চাবেন আল্লাহ পাক আপনাকে সেটাই দান করে দিবে। কারণ বছরের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিন ৩৬৫টা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফার দোয়া হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আর এই দোয়া আল্লাহ পাক কখনো বান্দাদের ফেরত দেয় না, কারণ এই দিনে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ পাক এই দিনে এত হাজার পরিমাণ মানুষগুলোকে ক্ষমা করে, আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে অন্য দিনে ক্ষমা করে না। শয়তান চিৎকার করে সেদিন কাঁদতে থাকে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, দেখো মানুষেরা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়ে যাদের মধ্যে ভাষার কোনো মিল নাই, দেশের কোনো মিল নাই, সবাই এক কাপড়ে আবৃত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে সবাই আমার প্রশংসা করছে, আমাকে ডাকছে। আমি আল্লাহ পাক তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আর আরাফার ময়দানে উপস্থিত হওয়ার পরে কোনো হাজির কোনো গুনাহ থাকে না। কেউ যদি মনে করে আমার গুনাহ আছে, তখন থেকে তার নতুন করে গুনাহ শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আপনি ওই দিনে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন, ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন। সমস্ত নবীরা ওই দিনে একটি দোয়া পাঠ করত। ওই দোয়াটা আমরাও পাঠ করব। আমাদের যাদের তৌফিক হয়নি, আমরা যারা যাইনি সেখানে, আমরা নিজ নিজ দেশে থেকেও, নিজ নিজ এলাকায় থেকেও আমরা যদি দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাকের কাছে কিছু চাইতে পারি, আল্লাহ পাক আমাদের খালি হাত ফেরত দিবে না, আল্লাহ পাক আমাদের দোয়াটাও কবুল করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। নবীজি বলছেন, আমার আগে সমস্ত নবীরাও এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন এই আরাফার দিনে। অতএব আমরা যারা যাইনি আরাফার ময়দানে, আমরা নিজ নিজ দেশে থেকেও এই দোয়াটা আমরা পাঠ করতে পারি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি। এই দোয়াটা পাঠ করে আমরা নিজ নিজ ভাষায় আমাদের যা চাওয়ার দরকার, আমাদের যা পাওয়ার দরকার, আল্লাহ পাকের কাছে সেগুলো আমরা চেয়ে নিতে পারি। আরাফার দিনে যেহেতু রোজা রাখার একটা ফজিলত আছে, আমি যদি সারাদিন রোজা রাখা অবস্থায় এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইতে পারি, বিশেষ করে দোয়াটা পাঠ করে আমি 2 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে আমি সেজদায় পড়ে কাঁদতে লাগলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয়াতগুলো পাঠ করে, নফল নামাজ যেহেতু আপনি যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন, বাংলা ভাষায়ও আল্লাহ পাকের কাছে চাইতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই আয়াতটা তেলাওয়াত করে দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ পাকের কাছে চান, কি চাওয়া আপনার, কি পাওয়া আপনার, কি ব্যথা আপনার, আল্লাহ পাকের কাছে বলতে থাকেন। আমার আল্লাহ আপনাকে নিরাশ করবে না। এই দিনের ফজিলতে আল্লাহ পাক অবশ্যই আপনার মনের সব চাওয়াকে পূর্ণ করে আপনার মনের দুঃখ, ব্যথা, বেদনাকে আল্লাহ পাক দূর করে দিবেন। কারণ এই আরাফার